বস আবার মিল, আবার সাদৃশ্য। একটা ছবির মধ্যে যাই তারা রিভিল করছে, গান আসুক, পোস্টার আসুক, কোথাও না কোথাও সেটার একটা বড় করে মিল সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। এবং আবার এটা কোথাও একটা কি ডিসঅ্যাপয়েন্টিং। বরবাদ ছবির আজকে আরও একটা গান ড্রপ করেছে, তারা ট্রেলার আনবে না। এবং তারা যে গানটা এনেছে, গানটার নাম হচ্ছে মায়াবী। না, এই গানটার অডিও ভার্সনটা নিয়ে আমার খুব একটা কোনো সমস্যা নেই। গানটার মিউজিক করেছে রথিজিৎ, লিরিক্স লিখেছে রিতম। রথিজিৎ আর রিতমের কোলাবোরেশন আমরা আগেও দেখেছি। এবং গানটা গেয়েছে ইমরান এবং কোনাল। এবার গানটা ইমরান, মানে যে মেল সিঙ্গার, খুব যত্ন নিয়ে গেয়েছে, তার ভয়েসটা শুনতে বেশ ভালো লাগে। এবং গানটার যেরকম লিরিক্স হয়েছে সেটা ঠিকঠাক। আর রথিজিৎ যেহেতু খাদানে, তার থেকে আমরা দুটো খুব ভালো গান পেয়েছিলাম। রাধারানী তো ভীষণ আন্ডাররেটেড আমার মনে হয়। রাধারানী গানটা মানে আরও পপুলারিটি পাওয়া উচিত। এবং তার কিশোরী গানটা তো অডিয়েন্সের মন জয় করেছে। এই গানটা ভালো গান, এবং এই গানটাও রথিজিৎ ভালো বানিয়েছে। গানের ওই যে মায়াবী যে পোর্শনটা, ওটা যখন ওঠে, ওটা সত্যি ভালো লাগে। তো এই গানটা শুনতে ভালোই লাগছে। আমি এটা বলছি না এই গানটা দারুণ গান হয়েছে, বাট গানটা ভালো হয়েছে। এবং বরবাদের ক্ষেত্রে যতগুলোই গান এসেছে, গানগুলো কিন্তু ভালোই, গানগুলো ওয়ার্ক করে যায়। তো এই গানটাও সেরকম, হয়তো একটা কিশোরীর মতো কিছু হয়নি, বাট এই গানটা ভালো হয়েছে। সব গানই যে কিশোরীর মতো হবে এমনটা আশা করাও ভুল। গানটা সে একটু অন্য ফ্লেভারে বানাতে চেয়েছে। এবং ইমরান দরদ দিয়ে গানটা গেয়েছে, তার ভয়েসের জন্য গানটা ভালো লাগছে। তো ওভারঅল এই গানটা শুনতে আমার ভালোই লেগেছে। যেটা আমার সমস্যা হয়েছে সেটা হচ্ছে এখানে যে ভিডিওর যে প্রথম বড় পোর্শনটা, যেখানে ইদিকা পাল এবং সাকিব খান পুরো ব্ল্যাক আউটফিটে রয়েছে এবং একটা বালিয়াড়িতে শ্যুট করা হয়েছে। আর সাকিব খান যেরকমভাবে মাথায় কালো পাগড়ি পড়েছে, যেরকম তার আশা, যেরকমভাবে ইদিকা পালকে রিভিল করা, সেটা কোন গানের মতো, কোন ভিডিও আপনারা বারংবার দেখেছেন, আমাদের খুব মনে আছে গানটা। ভাবুন রাইস থেকে জালিমা গানটা, যে গানটা আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের, সেই গানটার সাথে অডিও সিমিলারিটি কোনোভাবে নেই, আমি সেটা বলছিও না। কিন্তু ওখানেও প্রথম যে পোর্শনটা, বড় যে পোর্শনটা, যেখানে শাহরুখ খান এবং মাহিরা খানের যে আউটফিটটা, দুজন যেরকম ব্ল্যাক পরে রয়েছে, শাহরুখ খানের ক্যারেক্টারটা শুধুমাত্র ব্ল্যাক পরেছে এমনটা নয়, মাথায় যে কালো পাগড়ি বাঁধা, এখানেও সাকিব খানের সেম। ওখানেও বালিয়াড়িতে যেরকমভাবে শ্যুট করা, এখানেও সেম। ইদিকা পালের ক্যারেক্টারটাকে যেরকমভাবে রিভিল করা, মাহিরা খানকেও ঠিক সেরকমভাবেই রিভিল করা। তো কেন একটা ছবির ক্ষেত্রে যাই আনছে, পোস্টার হোক, টিজার হোক, ডায়ালগস হোক, গানে ক্যারেক্টারের লুক হোক, সেগুলো বারংবার যেভাবে অন্য ছবির সাথে মিলে যাচ্ছে এবং পপুলার ছবির সাথে মিলে যাচ্ছে, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। মানে এত বড় একটা ছবি, তারা পয়সা খরচা করেছে এবং ছবিটা ভালো হোক এটাও চাই, কিন্তু সেখানে যাই আনছে, একটা অ্যানিমেল, একটা কেজিএফ, আবার রাইস, মানে এরকম পপুলার জিনিসপত্র পুরোপুরি দেখা যাচ্ছে। সেটা কি অন্যভাবে ক্রিয়েট করা যেত না? বালিয়াড়িতে কি গান হয়নি? বহুদিন ধরে, মানে প্রচুর সিনেমায় হয়েছে। তা খুঁজেছি তোকে রাত বেরাতে থেকে হোক, মেরি অধুরি প্যাস, মানে কোন গান বালিয়াড়িতে হয়নি? ওরকম মরুভূমিতে হয়নি? প্রচুর হয়েছে। কিন্তু এরকম সিমিলারিটি তা বললে, ওই দাবাংয়ের গান, কোন ছবির গান হয়নি ওরকম মরুভূমিতে? দেখতেও খুব সুন্দর লাগে। তো বাংলা ছবিতে ওরকম একটা মরুভূমি সিলেক্ট করা হয়েছে, হিরো হিরোইন রয়েছে, ল্যাভিস্কেল রয়েছে, খুব ভালো কথা। কিন্তু আউটফিটটা পর্যন্ত এক। আচ্ছা ব্ল্যাক পরেছে দুজন, ঠিক আছে, মাথার পাগড়িটা পর্যন্ত এক। মানে এগুলো আমার মনে হয় যখন এতবার এত ছবির থেকে মিলে যাচ্ছে, এটা কোথাও একটা গিয়ে মানে ভালো সাইন নয় আর কি। আমি জানি, আমি এটা বললাম, ফ্যান্সরা ভীষণভাবে রুষ্ট হয়ে যাবে, তারা কমেন্ট বক্স ধরে আমাকে কাটা ছেঁড়া করতে থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ যেটা সত্যি সেটা বলতে হবে, যেটা মনে হচ্ছে দেখে সেটা বলতেই হবে। কিন্তু গানের সেকেন্ড প্যারা থেকে, যেখান থেকে একটা ফট মতো দেখাচ্ছে, সুন্দর লোকেশন এস্টাবলিশ করা, নর্মাল শার্ট পরেছে সেখানে, সেই পোর্শনগুলো ওরকম মনে হয়নি। সেই পোর্শনগুলো ডিসেন্ট লেগেছে, ভালো লেগেছে। এবার দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। ছবিটা আমরা কবে দেখতে পারবো জানি না, যখন দেখবো তখন এটা নিয়ে আলোচনা করব, ছবিটা কেমন। তো এই ছিল আমার ওপিনিয়ন। এতে আপনারা যারা দেখেছেন বা শুনেছেন, আপনাদের কী রিয়াকশান জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।